আমাদের বাড়ির সামনে যে খুলি আছে সেখানেই মূলত আমাদের ধানগুলো নিয়ে এসে রাখা হয়েছিল এবং আজ সকালে মেশিন দিয়ে এই সব ধানগুলোকে কোবানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে অনেকটা ধান এখানে কোবানো শেষ হয়ে গেছে, আর মেশিনের মধ্যে পল জমা হয়ে গেছিল, যার জন্য মেশিন বন্ধ হয়ে গেছে। তো মূলত সেগুলোই বের করা হচ্ছে। এই যে মেশিনের ঢাকনাটা খোলা হলো, ভিতরে পল জমে গেছে একদম, মানে পল আটকায় যায়, মেশিনটা বন্ধ হয়ে গেছে আর ঘুরতেছে না ভেতরে। তো সেটাই মূলত ঠিক করা হচ্ছে। আগের দিনে যেহেতু মেশিন ছিল না, তখন মানুষ হাত দিয়েই ধান কোবাইতো। এখন যেহেতু মেশিন আসছে তাই হাতের প্রয়োজন হয় না, এই মেশিন দিয়েই ধান কোবানো হয়। আর মেশিনের ভিতর অনেকটা পল জমে যাওয়ার কারণে মূলত মেশিনটা বন্ধ হয়ে গেছে। তো সব কিছু ঠিকঠাক করার পর এখন মেশিন চালু করা হবে। ধান প্রায় অনেকটাই মানে কোবানো শেষ হয়ে গেছে, মানে অর্ধেক কোবানো শেষ হয়ে গেছে আর অর্ধেক বাকি আছে। আর এরা দুইজনে এখানে সাইকেল ঠিক করতেছে। তো এই পাশে পলের একদম স্তূপ হয়ে গেছে। মূলত দুইজন কৃষক, মানে দুজন শ্রমিক হচ্ছে পল নিয়ে যায় পুঁজ দেওয়া হচ্ছে, মানে পলের ঢোপ দেওয়া হচ্ছে। তো মেশিন চালু করার পর এই যে ধান ভাঙানো আবার শুরু হয়ে গেছে। তো এই মেশিনের সুবিধা হচ্ছে একদম সরাসরি ধান বের হয়ে আসে, ধানের ভিতর কোনো ধরনের ময়লা আবর্জনা থাকে না, এটা অবশ্য সুবিধা। তো দুই কাকু হচ্ছে ধান এনে দিচ্ছিল, আমিও এনে দিচ্ছিলাম, কারণ একার পক্ষে তো এইসব কাজ করা সম্ভব না। আর এখানে যে ধুলাবালি কি বলবো, এই মেশিন দিয়ে কাজ করায় মনে করেন যে আশপাশ পুরো ধুলায় ধুলা হয়ে গেছে। এত পরিমাণ ধুলো যে আপনি মাস্ক বা টুপি না পরে এখানে কাজ করতে পারবেন না। এজন্য আমি মাস্ক পরে নিয়েছিলাম, আর জাহিদুল কাকু একদম পুরো মাথায় একদম গামছা বেঁধে নিছে যাতে কোনো রকমের ধুলা টুলা না ঢোকে। মূলত জাহিদুল কাকু আর তপন কাকু এই দুইজনে হচ্ছে ধান এনে মেশিনে দিচ্ছিল, আর মেশিনের দায়িত্বে থাকা লোকটা ধানগুলোকে মেশিনের ভেতরে দিচ্ছিল, আর আমি আর বাবা দুজনে মিলে ধান এক জায়গায় মানে বস্তায় ভরাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমার অবস্থা কি, পুরো ধুলো দিয়ে একদম গাটা মেখে গেছে, আর মানে চারপাশটা একদম ধুলো দিয়ে কুয়াশার মতো হয়ে গেছে। ধান ভাঙা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। তো এই যে এই পাশে আমাদের পলের পুঁজ দেওয়া হচ্ছে, দুজন শ্রমিক ওখানে কাজ করতেছে, মানে এই পাশে পল জমা হচ্ছে, সেগুলো ওই পিছন পাশ দিয়ে নিয়ে গিয়ে পলের ঢোপ তৈরি করা হচ্ছে। আর তপন কাকু ধান এনে দিচ্ছিল, আর এর মাঝে মাঝে আমি কিছু কিছু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, যখন বসেছিলাম সেই মুহূর্তে এই ভিডিওগুলো ধারণ করা। তো যারা গ্রামে থাকে তারা এইসব কাজের সাথে মানে ঘনিষ্ঠভাবে পরিচিত, আর যারা শহরে থাকে তারা হয়তো এইসব কাজের সাথে তেমন একটা অভ্যস্ত নয়। আর এইসব কাজ পুরোই খাটনির কাজ। আর যে পরিমাণ ধুলো, আমার এমনিতে সর্দি লেগে আছে 1 সপ্তাহ ধরে, তার ভিতরে এসব কাজ করতেছি, জানি না কী হবে। তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ধুলো উঠতেছে। ওই পাশে জমে থাকা যে পলগুলো সেগুলোকে এই পাশে আনা হচ্ছে, এবং এই যে এখানেই হচ্ছে পলের ঢোপ তৈরি করা হচ্ছে। যেহেতু আমাদের গরু আছে সেজন্য আমরা এই পলগুলোকে এভাবে ঢোপ তৈরি করে সংরক্ষণ করি। আমাদের এই দিকে এটাকে পলের পুঞ্জ নামে ডাকা হয়, অর্থাৎ আমরা পলের পুঞ্জ বলে ডাকি। তো ধান কোবানো প্রায় শেষের দিকে, আর যেগুলো ধান এখানে মানে অবশিষ্ট পড়েছিল সেগুলো পরে মেশিনের মধ্যে দিয়ে একদম ক্লিয়ার যে ধানটা সেটা বের করে নেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার অবস্থা, পুরো একদম ধুলা দিয়ে মেখে একদম অবস্থা খারাপ। যেহেতু আমার এসব কাজ করার কোনো অভিজ্ঞতা তেমন নেই, তবে বাড়িতে থাকলে এসব কাজ করতে হয়। তো ধান কোবানো প্রায় শেষ। এই ধানগুলোকে খুলিতে না কুবিয়ে জমিতে ভাঙানোর কথা ছিল, কিন্তু জমির মাটি অনেক নরম, মেশিন যাবে না, সেজন্যই মূলত আমাদের বাড়ির যে খুলি ছিল সেখানেই মূলত এই ধানগুলোকে ভাঙিয়ে নেওয়া হলো। তো ধান ভাঙানো শেষ, এখন ওনারা চলে যাবে। মামারা ধান ভাঙতে এত সকালে আসছে যে আমরা অত সকালে উঠিনি, একদম 6:30টার দিকে আসছিল। তো বাড়িতে আরেকটা কাকু ধান নিয়ে আসছে, প্রথমে ওনার ধানগুলো ভাঙার পর আমাদের 8টার এইদিকে এসে আমাদের ধানগুলো ভাঙলো। তো এখানে মোট 30 বস্তার মতো ধান আছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।